বাবারে, একজন বাবার কাছে সন্তানের এই অবস্থা কতটা অসহায় যে লাগে আমি তোকে বলে বুঝে দেব। আর তাছাড়া তুই যে মেয়েটাকে ভালোবাসি সেটা বলিস নি কেন? মাঝে মাঝে ভালোবাসাটা জোর করে আদায় করে নিতে হয়। আমি জোর করিনি, কারণ আমি যদি জিতে যাই ভালোবাসার মানুষটা হেরে যাবে। আমি চাই ভালোবাসার মানুষটা সবসময় সুখে থাক। এগুলো বোকামি, বাস্তবতা অনেক কঠিন। ডাক্তার কি বললো? হার্টের সমস্যা। দেখ কি করা যায়। ডাক্তার বলছে টেনশন করা, এগুলো ওকে বাদ দিতে হবে। আমি কি করবো? ও তো ঘুমের ভেতর থেকে রিচি রিচি বলে চিৎকার করে। সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তোমাকে যে ছেলের কথা বলেছিলাম সে ফয়সাল। আসসালামু আলাইকুম। তুমি যদি রাজি থাকো তাহলে ফয়সাল আমাকে বিয়ে করতে চায়। তুই কি রাজি? তুমি রাজি থাকলে আমিও রাজি। মা, ফয়সালকে বিয়ে করার আগে ফয়সালের ব্যাপারে তোর কিছু কথা জানা দরকার। কি কথা? ফয়সাল একটা প্রতারক। মা, ফয়সালকে বলে অপমান করতে পারো না? ও যথেষ্ট ভালো একটা ছেলে। জানি তোর বিশ্বাস করতে কষ্ট হবে, ঠিক আছে আমি প্রমাণ করে দেখাচ্ছি। আমি বিবাহিত না, আপনার কথা ভুল হচ্ছে। সুমিকে? সুমি? চুপ করে আছিস কেন? হ্যাঁ, তোর ব্যাপারে আমি যখন খোঁজ খবর নেওয়া শুরু করেছিলাম না, তখনই আমি তোর জন্য পুলিশ ঠিক করে রেখেছি। স্বীকার করবি না? পুলিশের ডান্ডার বাড়ি খাইলে তখন ঠিকই স্বীকার করবি। সুমিকে বল। সুমি আমার বউ হয়। তুই আমার জীবনে কেন এসেছিস? আমার জীবনটা নষ্ট করার জন্য, তাই না? তোকে তো আমি ছাড়বো না। তুমি এত কিছু কি করেছো বলে? আমি অনেক কিছুই জানি যা তুই নিজেও জানিস না। কি জানো তুমি? রোহানের কথা মনে আছে তোর? হ্যাঁ, তুমি এসব কি বলছো? ও ছেলেটা একটা বাটপার। আর আমি যদি বলি সব কিছু হয়েছে তোকে ভালোবেসে। মা, কিসব আবল তাবল কথা বলছো তুমি? প্রথম দিন তুই যাকে মারতে দেখেছিস সে ছিল একজন স্টিচার, তারপর পরের দিন যাকে মারতে দেখেছিস সে ছিল একজন প্রতারক। আর তুই তাকে মারতে দেখেছিস তো, তাই তোর কাছে রোহান ছিল একটা ছাপড়ি মাত্র। আর ওর প্রেমের প্রস্তাবে এই জন্যই তুই রাজি ছিলি না। মা, কিন্তু ওই ছেলেটা তো বাটপারের সাথে সাথে। না রে, ও চাইলেই কিন্তু ওই দিনই তোকে বিয়ে করতে পারতো, কিন্তু সেটা সে করেনি। তোকে কষ্ট দিয়ে তোর ইচ্ছার বিরুদ্ধে সে বিয়ে করেনি। সে তোকে বন্দি পাখির মতো খাঁচায় আটকে রেখে তার সংসার করায়নি। আর ওই যে পুলিশ টুলিশ যা ছিল সবই ছিল তো তার বন্ধু বান্ধব।